আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কই মাছের রেসিপি, যেটা কিন্তু খেতে দারুণ লাগবে। এইভাবে যদি রান্না করা হয়, যারা কই মাছ রান্না একদমই পছন্দ করেন না, খেতে চায় না, তারা যদি এইভাবে রান্না করেন তারাও খাবে। দেখুন এখানে কই মাছগুলোকে বেছে নিচ্ছি। এখানে 1 কেজি কই মাছ আছে, পুকুর থেকে ধরা জ্যান্ত কই মাছ। এগুলোকে ভালো করে বেছে নেব, যেহেতু কাঁটা আছে একটু আস্তে আস্তে বাছতে হবে। মাছ দেখুন বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। মাখিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে উনুনে দেখুন কড়া চাপিয়ে দিয়েছি মাছটা ভাজবো বলে। তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা ভালোভাবে ততক্ষণ গরম হতে থাক। এদিকে মাছের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন হয়ে গেছে। তেলটাও এদিকে গরম হয়ে গেছে, এক এক করে দিয়ে দেবো। যেহেতু কড়াটা একটু বড় আছে, বেশি করে দিয়ে দিচ্ছি। আর উনুনের আঁচটা একটু মাঝারিতে হাই করে ভেজে দিতে হবে ভালো করে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। দেখুন মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। প্রথমবার যেটা দিয়েছি ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। তুলে আবারও দিয়ে দেবো। এইভাবে সব কটা মাছ আমি ভেজে তুলে নেব। এমন লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এদিকে মাছ ভাজা হয়ে গেছে। এবার রান্না করব, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করবো আজকে। এবার এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। খুব অল্প পেঁয়াজ দিয়ে রান্না করছি। অনেক সময় মাছের কিন্তু বেশি পেঁয়াজ দিতে হয়, কিন্তু আজকে একটু কম পেঁয়াজ দিয়ে রান্না করছি। আর খেতেও দারুণ লাগবে এইভাবে যদি কম জিনিস দিয়ে রান্না করেন। এখানে দেখুন কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনে জিরে বাটা একসঙ্গে বাটা আছে, সেটাও দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে এবার টমেটো দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের ছোটো টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে, তারপরে এক এক করে সব মশলা দিতে হবে। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে, হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো ঝালের জন্য দিয়ে ভালো করে পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে উনুনে একটু রান্না করে নেব। একটু নাড়াচাড়া করব না, তাতে টমেটোটাও গলে যাবে আর পানিটাও কিন্তু শুকিয়ে যাবে। তখন ভালো করে কষে কষে রান্না করে নেব। দেখুন 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর টমেটো নরম হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নিতে হবে। যত সুন্দর করে কষাবেন তার টেস্টটাও ভালো হবে, কালারটাও কিন্তু সুন্দর আসবে। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এইভাবে কষাতে থাকবো। এতটাই মজা হয়েছিল কী বলবো। এইভাবে একটু কম উপকরণ দিয়ে রান্না করেছি, তাতেই কিন্তু ভালোই টেস্ট হয়েছে। পেঁয়াজটা কম বেশি আপনারা বাড়িয়ে নিতে পারেন। আমি এখন কম পেঁয়াজ দিয়ে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, পেঁয়াজ টমেটো পুরো একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের তারে। পানি দেওয়া হয়ে গেছে। এটা আমি এবার ভালো করে মশলাটা একটু ঠিক করে নিচ্ছি। ঠিক করে এটা ফুটিয়ে নেব, ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ। দেখুন ভালোভাবে 5 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি মাছ দিয়ে দেবো, ভেজে রাখা মাছটা। পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একদম 1 মিনিট 2 মিনিট ভেজে ফোটালে হবে না, টানা 5 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলে তার টেস্টটা কিন্তু ভালো হয়। এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। দেওয়ার পরে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা আর ভাজা মশলা মানে জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে অল্প আঁচে 1-2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর পরিবেশন করবো এইভাবে। তখন কিন্তু ঢাকনাটা খোলা যাবে না, একদম ঢাকনা ছাড়াই ঢাকনা দিয়েই বন্ধ করে রেখে দিতে হবে। যখন খাবার সময় পরিবেশন করলে তার সেন্টটা খুবই সুন্দর আসে আর কালারটাও কিন্তু সুন্দর আসে। দেখুন একটা জায়গায় ঢেলে নিয়েছি, কত সুন্দর লাগছে। কই মাছের ঝোল এইভাবে যদি রান্না করেন। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।